আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, গাজরের হালুয়া। তা আমি কিভাবে বানাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, চলেন। এই যে প্রথমে আমি গাজরগুলোকে ধুয়ে নিছি, ধুয়ে নেওয়ার পরে এই উপরের খোসাটা ছাড়াই নিছি, কারণ হচ্ছে এটা থাকলে কেমন একটা হয়, ভালো লাগে না। তারপর আমি কুচি কুচি করে কেটে নিছি, নেওয়ার পরে এই যে দেখেন একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ বসাই দিছি। সিদ্ধ করতে হবে, সিদ্ধ করার পরে এটাকে আপনাদের ব্লেন্ডার থাকলে ব্লেন্ড করবেন, আর হচ্ছে যার পাটাপুতো আছে তারা এই পাটাপুতা বেটে নেবেন। আমার ব্লেন্ডার নেই দেখে আমি পাটাপুতাতে বেলে নিচ্ছি, এই যে গরম গরম অবস্থা, কারণ আমার হাতে সময় খুব কম ছিল এই কারণে। তো এই বাটাবাটি কাজ শেষ, দেখেন কত সুন্দর লাগতেছে, মনে হইতেছে যে এটা হলুদ বাটছি, কালারটা অনেক সুন্দর আসছে। যাই হোক, তারপরে আমি কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে নেব। ঘি দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আর 1 কাপ সুজি দিছি, সুজিটাকে আমি সুন্দর করে টেলে নিব, কারণ সুজিটা দিলে অনেক ভালো লাগে হালুয়াটা। তো এই যে আমার টালা শেষ, আমি এখন রেখে দিচ্ছি এটাকে সাইড করে। তারপরে এখানে আমি একটা জিনিস ভুলে গেছিলাম ভিডিও করতে। এখানে হচ্ছে আমি কড়াইয়ে ঘি দিছি, দেওয়ার পরে গরম মশলা দিয়ে দিছি, দেওয়ার পরে হচ্ছে আমি গাজরগুলো দিয়ে দিছি, গাজর যেটা পেস্ট করে রাখছিলাম ওইটাকে দিয়ে নাড়াচাড়া করার পরে যেই সুজিটা আমি ভেজে রাখছিলাম ওইটাকে দিয়ে দিছি। দেওয়ার পরে পানিটা আর কি শুকিয়ে গেছে, সুজিতে আর কি টেনে নিছে। নেওয়ার পরে এটাকে এখন এইখানে একটু পানি অ্যাড করছি, আপনারা চাইলে দুধও অ্যাড করতে পারেন, আর লিকুইড দুধ, তাহলে ভালো হবে। তারপরে আমি চিনি দিয়ে দিলাম, দেওয়ার পরে আর একটু পানি পানি হয়ে গেছে দেখেন। তারপরে শেষের দিকে আর কি গুঁড়ো দুধটা দিতে হবে, যে গুঁড়ো দুধ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দেওয়ার পরে নাড়াচাড়া করতে থাকতে হবে, নিচে যেন না লেগে যায়। তারপরে এই যে দেখেন আমি ঘি দিয়ে দিলাম আবারও, তো ঘি দিয়ে আবার নাড়াচাড়া করতেছি, মানে ঘিটা একটু বেশি হলে হয় কি ভালো লাগে, ঘ্রাণ আসে অনেক সুন্দর, তো এই কারণে দিয়ে দিছি। নাড়াচাড়া করতেছি দেখেন। তারপরে আমি কি করবো, ওই যে গরম মশলা যেগুলো দিছিলাম ওগুলোকে তুলে নেব, নাহলে ওগুলো মুখে পড়লে ভালো লাগে না। যাই হোক, তারপর আমি যেটা আর কি আমার হালুয়া হয়ে গেছে, এই যে পিরিচটা রেখেছি, তো এটাতে আমি ঘি ব্রাশ করে নিছি, নেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে আর কি সেট করে নিলাম। আমার ফ্রিজে রাখি নাই, আমি এটাকে রেস্টে রাখছিলাম আধা ঘন্টার মতো, 1 ঘন্টার মতো আর কি। রাখার পরে এটাকে আমি সুন্দর করে কেটে নিছি, দেখছেন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। তারপরে আমি বাদাম দিয়ে এটাকে পরিবেশন করছি, দেখেন কতটা সুন্দর লাগছে, খেতে অনেক টেস্ট হয়েছে। আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে আপনাদের কাছে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।